ইভেন শাকিব খানও আপনাকে বলেছিল যে ভাইয়া তোমার সাথে আমি একটু কোলাকুলি করতে চাই, তোমার মতো এত ছোট হাফেজে কোরআনের সাথে আমি একটু বুকটাকে মিলাতে চাই। মিষ্টি করে হাসি দিতেন, এই হাসির প্রশংসা সবাই করত। নাহিদ, তোমার হাসি অনেক সুন্দর। তোমার এই মুখের হাসিটা যেন মনে হচ্ছিল তেলাওয়াতের সাথে সাথে ভেসে আসছিল। وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَطِيعُوا الرَّسُولَ। কারি আবু রায়হান এমন একজন হাফেজের সাক্ষাৎকার নিচ্ছে যে নাকি ছোট্টকালে সুপারস্টার শাকিব খান থেকে পুরস্কার নিয়েছিল এবং শাকিব খানের সাথে কোলাকুলিও করেছিল। এমন একটি হাফেজের সাথে আজকে কারি আবু রায়হান কথোপকথন করবে, যে ভিডিওটি আপনার জীবনের শ্রেষ্ঠ একটি ভিডিও হবে। আজকের ভিডিওটি দেখলে সত্যি আপনি মুগ্ধ হবেন। এবং আরেকটা সুখবর দিই, কারি আবু রায়হান আর এই হাফেজ কিন্তু চট্টগ্রামে একই মসজিদে দুইজনে তারাবি পড়ায়। যাই হোক, দুইজনের ভিতরে যে কথোপকথন হয়েছে এবং ছোট্টকালে যে কথা শাকিব খানের সাথে কথা হয়েছিল সেই কথা তুলে ধরেই কারি আবু রায়হানের সাক্ষাৎকার সেই হাফেজের সাথে। হাফেজের নাম হচ্ছে নাহিদুল ইসলাম। তো চলুন দুইজনের কথোপকথন আগে শুনি, তারপরে বাকি কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম নাহিদ ভাই, আপনি তো 2013 সালের বাংলাদেশের প্রথম সারির হাফেজদের মধ্যে অন্যতম একজন হাফেজ। তো পিএইচপি কোরআনের আলো তো সারা বাংলাদেশের মানুষই আলহামদুলিল্লাহ দেখে, বিশেষ করে পবিত্র মাহে রমাদানে পিএইচপি কোরআনের আলোর যে কোরআনের পাখিরা আছে তাদের তেলাওয়াতগুলো শোনে। আপনি তো 2013 সালে একদম কনিষ্ঠ ছিলেন, একদম ছোট ছিলেন। তো তখন সেখানকার অনেক ওলামায়ে কেরামরা সহ ইভেন শাকিব খানও আপনাকে বলেছিল যে ভাইয়া তোমার সাথে আমি একটু কোলাকুলি করতে চাই, তোমার মতো এত ছোট হাফেজে কোরআনের সাথে আমি একটু বুকটাকে মিলাতে চাই। তো তখন আপনি খুব মিষ্টি করে হাসি দিতেন, এই হাসির প্রশংসা সবাই করত। আলহামদুলিল্লাহ, তখনকার সময়গুলোকে আপনি কেমন মিস করেন? এখন তো অনেক বড় হয়ে গেছেন মাশাআল্লাহ, একসাথে আমরা তারাবি পড়াই আলহামদুলিল্লাহ। এখন আমার মনে হলো যে আপনার কাছ থেকে এই অনুভূতিটা জানি, কেমন মনে হয় ওই সময়টাকে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আবু রায়হান, আমি তোমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসলে সে সময়গুলোকে অনেক অনেক মিস করি, যেটা ভাষায় প্রকাশের মতো নয়। অনেক মিস করি, আর সেদিনগুলো যখনই মনে পড়ে আবারও মনে চাই যে আবার যদি সেরকম ছোট হয়ে যেতাম, আবারও সেই 2013 সাল 14 সাল ফিরে পেতাম। অনেক মিস করি আসলে আমার কাছে তখন কিন্তু আমিও আপনাকে দেখতাম যে এত ছোট একটা ছেলে কি সুন্দর করে হাসে, এবং শুধু তাই না তেলাওয়াত তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আপনার সাথে তারাবি পড়াচ্ছি, আমি এজন্য নিজেকে নিয়ে গর্ব করি যে আপনার মতো কোরআনের হাফেজের সাথে আমি তারাবি পড়াচ্ছি। আমি নিজেকে নিয়ে অনেক গর্ব করি যে আমিও তোমার সাথে তারাবি পড়াতে পারছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওই সময়ের তেলাওয়াত তো আমরা শুনেছি, ইভেন ওই সময় সবাই আপনার প্রশংসা করতো অনেক। এখন আপনার তেলাওয়াত আরো আলহামদুলিল্লাহ অনেক বেশি সুমধুর এবং হৃদয়গ্রাহী তেলাওয়াত করেন। একটু তেলাওয়াত যদি আমাদের একটু শোনান তাহলে। আমি তো প্রতিদিন আপনার তেলাওয়াত শুনি আলহামদুলিল্লাহ। এখন যারা স্ক্রিনে দেখছে তাদেরকে যদি আপনার সেই ছোটকালের যে তেলাওয়াতটা আর কি, যে সুরে আপনি তেলাওয়াত করতেন, সেই সুরটা যদি আবার একটু সবাইকে শোনান, আমি মনে করি ভালো হবে। অনেক অনেক শুকরিয়া। ঠিক আছে, আমি চেষ্টা করছি, অল্প একটু পড়ছি। তখন কিন্তু আপনি ওই যে আমাদের বিশ্বজয়ী হাফেজে কোরআন নাজমুল সাকিব ভাই, ওনার সাথে আলহামদুলিল্লাহ আমারও খুব ভালো সম্পর্ক, উনিও তখন আপনার সাথে ছিল। তারপরে হাফেজ জাকারিয়া ভাই, ওনাদের সাথে আপনি প্রতিযোগিতা করেছেন মাশাআল্লাহ। কি বলবো, তখনকার স্মৃতিগুলা কিন্তু একটা ভিন্ন রকম ছিল, যে একদম ছোট ছিলেন, নিষ্পাপ মনের ছিলেন, অনেক অন্যরকম ছিল, অনেক অন্যরকম। এখন একটু ওইভাবে একটু তেলাওয়াত আমাকে শোনান, এবং যারা স্ক্রিনে দেখছে তাদেরকে একটু শোনান। আসলে প্রতিটি মানুষেরই ছোটবেলার কণ্ঠ অনেক মিষ্টি থাকে এবং আল্লাহ প্রদত্তভাবে অনেক সুন্দর থাকে। আমি চেষ্টা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَطِيعُوا الرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ لَا تَحْسَبَنَّ الَّذِينَ كَفَرُوا مُعْجِزِينَ فِي الْأَرْضِ
ومأواهم النار ولبئس المصير صدق الله العظيم মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সত্যিকার অর্থে মানে এই ছোটকালের কণ্ঠ তো চিকন ছিল, বাট এখন একটু আপনি বড় হওয়ার কারণে জাস্ট একটু চেঞ্জ হওয়ার, আপনার যে আগের যে সুর কিন্তু একদম সেম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ আপনাকে অনেক, আপনার হায়াতের মধ্যে অনেক বরকত দান করুক, এবং ভবিষ্যতে যেন আপনার মাকাম যেন আল্লাহ অনেক বাড়িয়ে দেন আমার পক্ষ থেকে, এবং যারা দেখছে আমিও আশা করি তারা আপনার জন্য অনেক দোয়া করবে। আমার পক্ষ থেকেও দোয়া রইল, আল্লাহ তাআলা তোমাকে আরো অনেক বড় করুক, তোমার মাধ্যমের জন্য গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা যেভাবে এখনই ইসলামের খেদমত নিচ্ছে, ভবিষ্যতেও যেন আল্লাহ তাআলা আরো বেশি বেশি খেদমত নেন, গোটা পৃথিবীতে যেন কোরআনের দাওয়াত, হাদিসের দাওয়াত যেন ছড়িয়ে দিতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিন। আলহামদুলিল্লাহ। তাহলে সবাইকে ধন্যবাদ প্রিয় ভাইরা, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক দর্শক মন্ডলী, আমাদের বিশ্বজয়ী কারি আবু রায়হান এবং বিশ্বজয়ী হাফেজ নাহিদুল ইসলামের কথোপকথনগুলো শুনতে পারলেন। দর্শক মন্ডলী, এমন দুই হাফেজের কথোপকথন শুনে আপনার কাছে কেমন মনে হলো এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।